গাড়ি এই যে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি, আর উপরে আছে হচ্ছে লোডার, গাড়িটা দেখে শুনে লোড করাবে। আর এই যে ফগম্যান যাচ্ছে, লোড করবে। আমাদের এই গাড়িটা এই যে ও 6 চাকা করছে, জগ লাগিয়ে দিচ্ছে। কি এনেছে দেখাও, কি আছে? আচ্ছা রুটি এনেছে, আর কি? রুটি আর ঘুগনি। কিরাম রেটে কি দিচ্ছে? 4টে রুটি আর ঘুগনি 30 টাকা। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা খুবই ইউনিক ব্লগ। সেটা হচ্ছে যে আজকে আমি লোড করতে এসেছি বালি, আর সেটা হচ্ছে সদরঘাটে লোড করতে এসেছি, বর্ধমান সদরঘাটে। ঠিক আছে, তো এসে লোড করতে এসে এইখানে যে আমরা 3টে গাড়ি একসাথে এসেছি। এই গাড়িটা এসছে, আর হচ্ছে এই গাড়িটা এসছে, আর এর পেছনে আছে হচ্ছে আমার গাড়ি, ওই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো 3টে গাড়ি আমরা লোড করতে এসেছি। আর লোড করতে এখন মানে ভেতরে জাম লেগেছে, আর এই যে 16 চাকা ডাম্পার ফাম্পার সব এগুলো লোড করে এখন বেরোচ্ছে। তো এখন ভেতরে জাম লেগেছে, এই লাইনে আছি। ঠিক আছে, তো পাথরে আমরা যাইনি, কারণ হচ্ছে পাথরে ব্রিজ ভেঙে গেছে মোহাম্মদ বাজারে, তো সেই জন্য আর কি প্রচুর জাম লাগছে। ঠিক আছে, সেই জন্য আর কি আমরা পাথরে এখন যাচ্ছি না। ওই জন্য ভাবলাম যে দাঁড়িয়ে থেকে তো ভাই কোনো লাভ নেই, দাঁড়িয়ে থাকা মানেই লস। কিস্তির গাড়ি, কিস্তি তো ভরতে হবে। তো ওই জন্য চলে এলাম হচ্ছে পাথর লোড, বালি লোড করতে। ঠিক আছে, আর সেটা সদরঘাটে। তো বালিতে তো মানে আমি ধরো নতুনই, তো আমাদের এইসব সব বন্ধু বান্ধব ছেলেরা আছে, একটা আছে, তারপরে এই একটা আছে, তো এদের সাথেই আমি এসছি আজকে লোড। এখন বাজতে চললো হচ্ছে 5টা, আর এখন এসে আমরা লোড লাইনে লাগালাম। তো দেখা যাক কোথায় কি লোড হয়। এখনো মানে ভেতরে আমাদের যেতে হবে। ঠিক আছে, আর এখানে মোটা বালি নয়, এখানে হচ্ছে মিডিয়াম বালি, যেটা মানে গাঁথনি আর প্লাস্টার করতে কাজে লাগে। ওকে, তো চলো এখন দেখি কখন কি আমরা ভেতরে যাই, গিয়ে লোড করি। ঠিক আছে, লোড করে বালিতে মানে একটা কি জানো তো, বালিতে মানে টিপটা ডেলি হয়, এই হচ্ছে কথা। রাস্তাও বহুত কম, গাড়ির টায়ারও কম ক্ষয়বে, গাড়ির ক্ষয়ক্ষতিও খুবই কম। ঠিক আছে, এই অনুযায়ী পাথরের অনুযায়ী বালি আপাতত এখন ঠিক আছে। ঠিক আছে, তো চলো, এটা আমি ফার্স্ট ট্রিপ এসেছি, দেখা যাক কি হয়, ফার্স্ট ট্রিপ কেমন আমাদের হয়। ওকে, তো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু জানতে পারবে, কিরাম কি লোড হচ্ছে, কত রেটে আমরা বালি বিক্রি করছি, সব কিছু তোমরা জানতে পারবে। আর যাদের যাদের বালি লাগবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ওকে, তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 7টা, আরে এখন আমি যাচ্ছি লিখে লিখে হচ্ছে যেখানে আমাদের গাড়ি লোড হবে, সেই লোডিং পয়েন্টে এখন যাচ্ছি লিখে লিখে। এই যে ঠিক আছে, আর এরকমই মানে পুরো জাম লেগে আছে। আর এটাও আমাদের গাড়ি আছে, যার সাথে আমি এসছি। আমরা 3টে গাড়ি আছে, তো একটা গাড়ি আগে চলে গেছে, আর এই এখন একটা গাড়ি পেছু পেছু আমি যাচ্ছি। ঠিক আছে, আর লিকে মানে খুব জাম লেগে যাচ্ছে, আর মানে ওই দিক থেকে গাড়ি এলেও মানে গাড়ি আবার ব্যাক করতে হচ্ছে, যেহেতু লিকটা দেখতে পাচ্ছ মানে সিঙ্গেল লিক পুরো এটা। ঠিক আছে, বালিতে ভাই বহুত ঝামেলা আছে। ঠিক আছে, ইজিলি মানে কিছু হয় না, বহুত কষ্ট আছে বালিতে। মানে পাথরে যেরকম পাহাড়ে আমরা ঢুকি মানে চওড়া রাস্তা, সব কিছু চওড়া, কিন্তু বালিতে ভাই সেরকম চওড়া কিছু পাবে না। ঠিক আছে, মানে সিঙ্গেল যা হবে সিঙ্গেল লিখে লিখে যেতে হবে। দেখো দেখতে পাচ্ছি এরকমই মানে পুরো রাস্তা এরকম লিখে লিখে। দেখো ওই গাড়িটা ওইদিকে ঢুকেছে, মানে ব্যাক করছে, কিছু হয়েছে হয়তো প্রবলেম। ওই দেখো ওই দিক দিয়ে সামনে দিক দিয়ে গাড়ি ঢুকে গেছে, সেই জন্য আবার ওকে ব্যাক করতে হচ্ছে। এই যে ব্যাক করতে হচ্ছে, এইরকমই মানে বালির কেস। তো আমি যাচ্ছি আমাদের যেদিকে লোড হবে, তো লোডিং পয়েন্টে যাচ্ছি আমি। তো চলো লোডিং পয়েন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেন রাস্তা মানে খুবই খারাপ। এই যে লিকে লিকে পুরো, লিকের বাইরে গেলেই গাড়ি ফেসে যাচ্ছে, যা পজিশন এখানে। তো লিকের মধ্যে মধ্যে পুরো একবারে যেতে হচ্ছে। এরকম গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন, আর আমরা এখন আছি হচ্ছে বালিখাদে আছি। মানে কালকে সারা রাত এত জাম, তোমাদের দেখাই জামটা। দেখো মানে প্রচুর গাড়ি এসছে বালিতে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রচুর লাইন বালি,
এইদিকেও এই দেখো প্রচুর লাইন, ঠিক আছে, প্রচুর লাইন এখনো, মানে সারা রাত গাড়ি লোড হচ্ছে, তবু কিন্তু গাড়ি মানে কমেনি, ঠিক আছে, আমরা এখনো লোড করতে পারিনি, পুরো একবারে জামে পড়ে আছি এই যে, ঠিক আছে, আর মানে কিছুটা নেই, কম করে মানে 20টা গাড়ির পরেই হয়তো আমাদের গাড়ি লোড হবে। মানে এত মানে গাড়ির চাপ, মানে প্রচুরই গাড়ির চাপ এখানে, মানে কি বলবো, মানে যে মানে এখানে আর কি বালিটা বলছে নাকি ভালো বেরোচ্ছে, সেই জন্য আর কি এত গাড়ির চাপ। শুধু এই ঘাটে বলে নয়, সদর ঘাটে যতগুলো মানে ঘাট আছে সব ঘাটেই এরকমই বালির চাপ বেড়ে যায়, সারা রাত লোডিং করেও তবু মানে গাড়ি শেষ হচ্ছে না, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, এখন এসছি, লোড তো করতেই হবে। আর এখন এমন মানে এমনই লিক আছে, সেই লিকে মানে সিঙ্গেল গাড়ি ছাড়া মানে কোনো গাড়ি বেরোবে না, দেখতে পাচ্ছ পুরো লিকে মানে গাড়ি কোনো এগোতেও পারবে না, পেঁচোতেও পারবে না, ব্যাক করতেও পারবে না, পুরো। আর লিকের বাইরেও কোথাও তুমি যেতে পারবে না, লিকের বাইরে হচ্ছে এরকম পজিশন, দেখতে পাচ্ছ দুদিকেই, চলো ওইদিকেও দেখো, এইদিকেও এরকম পজিশন, পুরো একবারে গাড়ি পুরো লিকে যাবে, লিকের বাইরে এদিক ওদিক কোথাও মানে যাওয়াও যাবে না। আর দেখা যাক এখন লোডিং কখন হয়, 8টা এখন প্রায় বেজে গেল, তো এখনও আমরা সব জামে আছি। এই যে আমার গাড়ি এখানে আছে, আর আমি যার সাথে এসছি এই গাড়িটা আছে, আর এর সামনে যে গাড়িটা ওটাও আমাদের গাড়ি আছে, ঠিক আছে, মানে আমাদের ওই দিককারই গাড়ি, 3টে গাড়ি আমরা এসছি, 3টে গাড়ির এখনো মানে কারোর লোড হয়নি। তো আমাদের গাড়ি তো এখনো লোড হয়নি, আমরা লাইনেই আছি এখানে, ঠিক আছে। আর এখানে এই যে ভাইগুলো বিক্রি করতে এসছে, তো আজকে প্রথম ব্যবসা শুরু করেছে নাকি? হ্যাঁ, বিক্রি হচ্ছে। আচ্ছা, কি আছে তোমাদের কাছে দেখি, কি এনেছে দেখাও, কি আছে? এই যে রুটি। আচ্ছা, রুটি এনেছে, আর কি? আর এই ঘুগনি আছে। রুটি আর ঘুগনি? হ্যাঁ। আর কিরাম রেটে কি দিচ্ছ? 4টে রুটি 30 টাকা। 4টে রুটি আর ঘুগনি 30 টাকা? হ্যাঁ। আজকে শুরু করেছো? হ্যাঁ। আর বিক্রি হচ্ছে কেমন? এই যে বিক্রি হচ্ছে, এই ঘুরলাম। হচ্ছে? হবে তো, গাড়িওয়ালারা সব খাবে তো, লাইনে সব গাড়ি আছে, কেউ খাবার পায়নি, দাও দাও। আরে দেখো, ঘর থেকে বানিয়ে এনেছো নাকি রুটি? হ্যাঁ, ঘর থেকে। 4টে দেবো তো? হ্যাঁ, 4টে দাও, খিদে পেয়ে গেছে খুব, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। হাতা এনেছিস না? হাতাও ভুলে গেছিস। হ্যাঁ, ডিমটা করতাম, কিন্তু ডিমটা আজকে করিনি। ও ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো খাওয়া দাওয়া শুরু করি যাক। এরা তো মানে দিয়ে যাচ্ছে এখানে, এটাই আর কি, ঘাটে বালি খাদে মানে দিয়ে যাচ্ছে, এটাই বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। এখানে মানে কোনো দোকানও নেই, কিচ্ছু নেই, যাক এরা কম করে তো দিয়ে যাচ্ছে, অন্তত গাড়ির কাছে গাড়িওয়ালারা অন্তত খেতে পাবে। আর ওইদিকে যে রাকেশও যে চলে এসছে, যাই হোক খেয়ে দিয়ে আবার এরা মানে থালাগুলো নিয়ে যাবে, ঠিক আছে। গাড়ি বাড়াও, তুমি গাড়িটা ব্যাকে দাও না, লোড হবে তো গাড়ি যাও 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 যাও, জায়গা আছে, যাও। এখানে ভাই লিকে মানে বহুত সমস্যা হচ্ছে, প্রত্যেকটা গাড়ি ফেসে যাচ্ছে, দেখো মানে 6 চাকা করতে হবে তবে এই গাড়ি মানে উঠছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা গাড়িতে জগ লাগাতে হচ্ছে, দেখো ওই গাড়িটাও আমাদের জগ লাগাচ্ছে, কিন্তু আমার এখন জানি না কি হবে, এখন দেখা যাক। আমি তো মানে ভাবছি ওইদিকে গিয়ে যদি জগ লাগাতে হয় তো ওইদিকে গিয়ে লাগাবো, ঠিক আছে, আগে লোডটা তো করি কম করে, মানে গাড়ি যেখান সেখান ফেসে যাচ্ছে, বালির লিগে একটা এরকমই, মানে যে লিক যদি খারাপ থাকে যেখান সেখান গাড়ি ফেসে যাচ্ছে। আর এই হচ্ছে দামোদর নদী, গাড়ি ফেসে যাচ্ছে খুব, আবার দেখো সামনে গাড়ি ফেসে গেছে, মানে প্রচুরই গাড়ি ফেসে যাচ্ছে এই রাস্তায়। তো গাড়ি আমাদের লোড হবে হচ্ছে ওইখানে, ওই যে দেখতে পাচ্ছ ডাম্পারটা লোড হচ্ছে, তো ওইখানে আমাদের গাড়ি লোড হবে, আর ওইখানটা থেকে পুরো এই লিকে মানে ব্যাকে যেতে হবে, আর লিকের যা পজিশন মানে গাড়ি 6 চাকা করতে হবে, নইলে গাড়ি কোনোদিন ব্যাকে যাবে না। তো ওই জন্য রাকেশ এখানে গাড়িতে জগ লাগাচ্ছে, জগ লাগাতে হবে তবে গাড়ি যাবে, লিকের পজিশন এত খারাপ। আর এই আমাদের গাড়িতে চুরি জগও ছিল, তো চুরি জগটা বের করে লাগিয়ে দিচ্ছি।
ঘোরা ঘোরা ঘোরা। তো এইভাবে মানে 6 চাকা করতে হবে। এইটা যখনই জগটা এখানে লাগাবো তো এই চাকাটা উঠে যাবে, ঠিক আছে? তাহলে চাকাগুলো মানে রোল করবে না লিকের মধ্যে, ঠিকঠাকভাবে পৌঁছে যাবে গাড়ি লোডিং পয়েন্টে। আমাদের এই গাড়িটা ওই যে ও 6 চাকা করছে, হ্যাঁ জগ লাগিয়ে দিচ্ছে। বালিতে বাকি কষ্ট আছে খুব, তাই তো ভাই? হ্যাঁ, কষ্ট মানে প্রচুর কষ্ট। প্রচুর কষ্ট না, এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, এত কষ্ট। এই যে 6 চাকা, ঠিক আছে, ওই চাকাটা টানবে, এটা আর মানে গড়াবে না, এটাকে বলে 6 চাকা করা হয়, ঠিক আছে? এই চাকাটা মানে ফ্রি ঘুরবে একবারে, এই যে দেখতে পাচ্ছ এটা ফ্রি ঘুরবে একবারে। তো এইভাবে আমাদেরকে গাড়িটা লিকে ব্যাক করতে হবে। আর আমার গাড়িও 6 চাকা করে রেডি করা আছে, এখন দেখা যাক কি হয়। গাড়ি এই যে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি, আর ওপরে আছে হচ্ছে লোডার, গাড়িটা দেখে শুনে লোড করাবে। আর এই যে ফকনাল যাচ্ছে লোড করবে, ঠিক আছে? এখান থেকে লোড হবে আমাদের বালি। এই যে তো গাড়ি আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি এই যে গাড়ির পেছু পেছু আমরা যাচ্ছি হচ্ছে কাঁটায়, ওপরে উঠছি এখন নদীর খাত থেকে, বালি খাত থেকে আমরা ওপরে উঠছি। এইদিকে রাস্তা মোটামুটি ঠিক আছে, কিন্তু বালি খাতের রাস্তা মানে খুবই খারাপ রাস্তা। তো চলো এখন গিয়ে কাঁটায় যাই। আর এখানে মানে 3টে অবধি বেরোনো যায়, 3টের পর আর বেরোনো যায় না, আর এখন 2:30 বেজে গেল। তো এখন গিয়ে দেখি আমরা বেরোতে পারি কিনা, নইলে মনে হচ্ছে সেই রাত 9টার পর আবার বেরোতে হবে। লোড করে চলে এসেছি আমরা হচ্ছে কাঁটায়, এই যে কাঁটার লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কাঁটার পুরো লাইন। আর নিচের এখানে অবস্থা দেখো, মানে গাড়ি যা অবস্থা দেখো, লাভলে এখানে খালি পায়ে লাভতে হবে, পুরো কাদায় কাদা, ঠিক আছে? এখন লাইন আছে পুরো 12, 13, 14 জনের, 14টা গাড়ির পর আমি লাইনে আছি। এখন মানে কাঁটা করাবো, কাঁটা করিয়ে তারপরে এখান থেকে আমরা বেরোতে মনে হচ্ছে পারবো না, কারণ 3টে বাজতেই চললে এখন এতজনকার পর কাটা হবে, তবেই আমরা বেরোতে পারবো, ঠিক আছে? আর জানি না, দেখা যাক কি হয়। লোড করে দাঁড়িয়ে থাকতে হবে, চালান ফালান, এবং 9টার পর আমরা, তারপরে 9টার পর আবার নদীতে ছাড়বে, তখন তারপর আমরা বেরোবো। তো বন্ধুরা এখনো মানে কাটাতেই আছি আমরা, কাটার লাইনেই আছি, এই যে দেখতে পাচ্ছ। তো কাটার লাইনেই আছি, আর এখন বেজে গেল হচ্ছে 3টে। তো সকালে আমাদের মানে নাস্তা পানি তো হয়েছিল, তারপর আর খাওয়া দাওয়া তো কিছু হয়নি। তো হোটেলে গিয়ে ও খেয়ে এসছে, আর আমার জন্য এই যে পার্সেল নিয়ে এসছে, সেটা হচ্ছে এই যে মাছ ভাত, ঠিক আছে? দেখতে পাচ্ছ মাছ আছে একটা, এটা কিছু সবজি আছে, এটা শাক ভাজা আছে, তারপর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আছে, এই আছে। আর এই জামে জামে এখন এই গাড়ি বাড়ছে, আর এই বাড়ানোর সাথে সাথেই খেতে হবে, ঠিক আছে? গিয়েও তো টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আর বেরোতে তো আর পারবো না, বেরোনো মানে এখন রাত 9টার পরে। তো বন্ধুরা কাঁটাতে তো মানে প্রচুর লাইন পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি ওখানে লাইনেই রেখেছি, এখনো মানে কাঁটা হয়নি। তো জানি না কখন হবে, এখন কাঁটাতেই লাইন আছে, পুরো লাইনে লাইনে প্রত্যেক গাড়ি সব কাঁটা হচ্ছে। আর এই দিকটা হচ্ছে এই যে বর্ধমান যে সদরঘাট ব্রিজটা, সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে? আর এখানটা একটু মাঠ মতো আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে দামোদর নদী। আর একটা জিনিস হচ্ছে জানো, এখানে মানে তোমার হচ্ছে মানে এখানে বর্ধমানের বালিতে মানে সব রকম গাড়ি চলছে, ঠিক আছে? মানে 18 চাকা থেকে 16 চাকা থেকে সব রকম গাড়ি চলছে। দেখো 18 চাকা ডাম্পার, দেখো বালি লোড করে আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? মানে সব রকমই গাড়ি চলছে। আর এখানের অবস্থা তো মানে এত কাদা, কি বলবো তোমাদের, কারণ হচ্ছে যে মানে প্রত্যেকটা গাড়ি এখানে মানে সব দাঁড়িয়ে জলটা ঝরাচ্ছে, তো সেই জন্যেই আর কি এত মানে কাদা এখানে, বুঝতে পারছো? মানে প্রচুর কাদা, প্রচুর কাদা এখানে, প্রত্যেক গাড়ি সব জল ঝরাচ্ছে, তারপরে কাঁটা হচ্ছে, তো সেই জন্যে আর কি এত কাদা। এদিকেও মানে প্রচুর কাদা, আর গাড়ি এখনো মানে সব ঢুকছে, লোড করতে যাচ্ছে সব, ঠিক আছে? সব গাড়ি এখনো লোড করতে যাচ্ছে। তো বন্ধুরা আমরা ঘাট থেকে বেরিয়ে গেছি, আর এখন বাজছে হচ্ছে 8টা, আর এখন আমরা পার হচ্ছে বর্ধমানে, ঠিক আছে? তো হাই রোডেও আমরা একবারে উঠে পড়েছি। তো
এখানে মানে নো এন্ট্রি থাকে, বিকেল 3টে থেকে নো এন্ট্রি হয়ে যায়, তারপরে আবার 8টা থেকে এরকম হবে গাড়ি ছেড়ে দেয়। তো যাই হোক, নো এন্ট্রি থেকে আমরা বেরিয়ে গেছি আর হাই রোডেও উঠে পড়েছি। এবার চলতে থাকবো। আর রাস্তা তো মানে বেশি নেই, খুবই কম রাস্তা। আর বালিতে আসার কারণ হচ্ছে যে দেখো, মোহাম্মদ বাজার ব্রিজ তো বন্ধ ছিল, তো ওটা আবার চালু হয়ে গেছে কাল থেকে মানে আমাকে পার্টিরা ফোন করছে যে ব্রিজ চালু হয়ে গেছে, চলে আসো। পাথরে যে যাবো আবার আজকে একটা তোমাদের নিউজ আমি বলি, যেটা আজকে আমার কাছে এলো, নিউজটা আমার মালিকের থ্রুতে এলো। তো এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে নিউজ পেপারটা শো করছে, এটাই হচ্ছে আজকে নিউজটা আমার কাছে এলো যে 15 তারিখ থেকে আমরা যে তিলপাড়া ব্রিজ পার হই, তো সেটা মানে 2 মাসের জন্য পুরো বন্ধ করা হবে। আর গাড়ি মানে হয়তো যেতে দিলেও হয়তো মনে হয় হয়তো খালি গাড়ি যাবে, বাকি লোড গাড়ি যাবে না, সেরকমই আর কি নিউজটাতে লেখা আছে। ঠিক আছে, নিউজটা তোমরা ডিসক্রিপশনে গিয়েও দেখতে পারো। তো এবার মানে লোড গাড়ি যখন আসবে মানে পুরো মানে ঝাড়খণ্ড হয়ে ঘুরে ঘুরে লোড গাড়ি আসবে, পাথরের গাড়ি, এটাই মানে বলেছে নিউজ। তো মানে অত সেই হিসেবে হয়তো প্রফিট হবে কি না কোনো ঠিক আছে, গাড়িও ধরো এখনকার তুলনায় যা চলছে তার থেকে আরও বেশি চলবে, হয়তো প্রফিটটা ওটাই জানাবো। তো সেই জন্য আর কি মানে বালিতে আর কি লাইনটা করতে চাইছি যে বালিতে মানে চললে আর কি ভালো হয়। এই প্রফিট যদি পাথরে আর বালিতে যদি একই এসে যায়, তো আমি বলবো যে বালিতে চালানোই ভালো, কারণ পাথরে যে হিসেবে টায়ার ক্ষয়ছে সেই হিসেবে বালিতে টায়ার ক্ষয়বে না, এই হচ্ছে ব্যাপার। আর এবার এটা হচ্ছে আমার বালিতে আজকে ফার্স্ট ট্রিপ, মানে এই গাড়ি নিয়ে বলতে পারো 12 চাকা গাড়ি নিয়েই ফার্স্ট ট্রিপ এটা আমার। ঠিক আছে, অনেকদিন আগে আমি এসেছি, 1 বছর আগে সে 1-2 বার এসেছি, বাকি 16 চাকা আমি চালিয়েছিলাম আগের বারের সিজনে, বালিতে চুরুলিয়া থেকে চালাচ্ছিলাম। ঠিক আছে, তো ওই জন্য আমি বর্ধমান চত্বরে মানে এটা আমার ফার্স্ট লোডিং। ঠিক আছে, প্রথমবার আমি বালি লোড করলাম গাড়িতে, ওই জন্য মানে এবার ধরো যে কোনো লাইনে একটা লাইনে তুমি চলো, তখনই মানে আবার আর একটা লাইনে চলবে, তখন একটু আলাদা রকম তো লাগবে। ঠিক আছে, তার মধ্যে আবার একদিন লোড হলো না, কালকে আরও মানে বেশি লাগছে। ঠিক আছে, নাহলে বালিতে মোটামুটি ঠিকঠাকই আছে। এখন খালি করে বোঝা যাবে যে কত টাকা কি প্রফিট হচ্ছে বালিতে। ঠিক আছে, তো আর বালিতে তো মানে পুলিশ খরচা লাগেই, সব গাড়িরই পুলিশ খরচা লাগে, কত লাগে সেটা এখন আমিও জানি না। এটা মানে একটা দেখা যাবে যে 12 চাকা গাড়ি বর্ধমান থেকে লোড করে আমার মালটা চন্দননগরে খালি হবে, তো চন্দননগর যেতে কত টাকা পুলিশ খরচা লাগবে। তো চলো এখন আমরা চলতে থাকি। ওকে, এই শক্তিগড় আমরা এই যে ল্যাংচা মোড় আমরা ঢুকে গেলাম, শক্তিগড় যেটা ল্যাংচা মহল বলে। তো বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে চন্দননগর, আর এসে আমার গাড়ি হচ্ছে খালিতে লাগিয়ে দিয়েছি, আর খালি হচ্ছে আমার গাড়ি। ঠিক আছে, আর বালিতে এবার দেখো, বালিতে মানে পুলিশ খরচা যেটা তোমাদের বলেছিলাম দেখাবো, সেটা তো আমি দেখাতে পারিনি, কোনো সিচুয়েশান সেরকম হয়েছিল সে কারণে আমি দেখাতে পারিনি। তো পুলিশ খরচা লাগছে বালিতে। ঠিক আছে, আমার এই চন্দননগর অবধি আসতে মিনিমাম হয়তো 400 টাকা কম করে আমার পুলিশ খরচা লেগে গেছে, একবারে বর্ধমান থেকে চন্দননগর অবধি পুলিশ খরচা লাগে বালিতে, এটা সবাই জানে, এটা কোনো নুকোচুরির কিছু নেই, কারো কম লাগে কারো বেশি লাগে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলে এসেছি, আর খালি আমাদের লাগিয়ে দিয়েছি, আর গাড়ি খালি হচ্ছে। তো এটা হচ্ছে মিডিয়াম বালি, আমরা যে বালিটা এনেছিলাম, কারণ হচ্ছে বর্ধমানে এখনও নেটের বালিটা এখনও চালু হয়নি। ঠিক আছে, নেটের বালিটা চালু হলে তো কোনো সমস্যাই থাকে না, আর বালি একবার মানে দারুণ বালি হয়। আর মোটা বালি নয়, মোটা বালি যদি আনতে হয় তো মোটা বালি আনতে গেলে চুরুলিয়া ওই সাইড থেকে হয়তো ধরো মোটা বালি আনতে হবে, রানীগঞ্জ যাই হোক ওই সাইডে যেসব ঘাটগুলো আছে, আমাদের 16 চাকাটাও চলছে মোটা বালিতে। তো দেখা যাক আমরা এবার পাথরে যাই আজকে না বালিতে যাই, দেখা যাক। তো যাদের যাদের বালি এখন লাগবে, বর্ধমানের মিডিয়াম বালি লাগবে। ঠিক আছে, মিডিয়াম বালিটায় কি হবে, মিডিয়াম বালিটায় মানে প্লাস্টার হবে, গাঁথনি হবে, এইগুলো হবে মিডিয়াম বালিতে। আর মোটা বালিতে হচ্ছে ঢালাই, সব কিছু ঢালাইয়ের যেটা সেটা মোটা বালি লাগে। ঠিক আছে, তো যাদের যাদের বালি লাগবে আমাকে অবশ্যই কল করতে পারো, আমার নাম্বার এই যে স্ক্রিনে যেটা শো করছে এটা হচ্ছে আমার নাম্বার, আমাকে কল করতে পারো যদি বর্ধমানের মিডিয়াম বালি লাগে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই বন্ধুরা।